আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহফুজা খাতুন, বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসা, বড়ইকান্দি বাহারুল উলুম দাখিল মাদ্রাসার পেজ থেকে আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে গল্পটি দেখবে। গল্পটির নাম হলো শোভা। শোভা গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি হিসেবেই চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাল্যকালে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বাল্যকালে তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হলেও সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আইন কানুনের ভিতরে তার পড়াশোনা হয়ে ওঠেনি, অর্থাৎ তার এগুলো ভালো লাগতো না। ব্যারিস্টারি পর এমনকি 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য তাকে বিলেতে পাঠানো হয়। সেখান থেকেও তিনি 1.5 বছর পরে, অর্থাৎ পড়াশোনা ব্যারিস্টারি অসমাপ্ত রেখে তিনি বাংলাদেশে চলে আসেন। কিন্তু সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার বিস্তার অনেক। তিনি নাটক, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, গান প্রভৃতি তিনি সাহিত্যের সবিস্তরে তার বিস্তার ছিল। তার মাত্র 13 বছর বয়সে তিনি প্রথম একটি কবিতা লিখেছিলেন, বনফুল। তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে যে তার প্রথম লেখা কবিতাটি কোনটি? বনফুল। তো কত বছর বয়সে তিনি গল্প লিখেছিলেন? মাত্র 13 বছর বয়সে। 17 বছর বয়সে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। এখানে আমাদের প্রশ্ন হবে যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কত বছর বয়সে, কত সালে তিনি নোবেল পুরস্কার পান? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রাজকীয় পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেভাবে তার পড়াশোনা কিন্তু তিনি প্রাতিষ্ঠানিকভাবে করেননি। আমরা এখন দেখব যে কবি পরিচিতি মোটামুটি আলোচিত হলো। কবি পরিচিতি থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, আরেকটা হলো আমাদের আরেকটা জিনিস বাকি রয়ে গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু 1941 সালে। তার জন্ম হলো 1861 সালে, মৃত্যু 1941 সালে। আমাদের কিন্তু নবী থেকে প্রশ্ন মতো এরকম হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর জীবিত ছিলেন? 80 বছর। আমরা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ছিলেন 80 বছর। জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে। এখানে দেখো শোভা গল্পটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, মেয়েটির নাম সুবাসিনী রাখা হয়েছিল। তখন কে জানিত সে বোবা হইবে? তাহার দুটি বড় বোনকে সুখসেনী ও সুবাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শোভা বলে। তাহলে শোভা কি? যেমন আমি আরেকটা জিনিস দেখে যে গল্প বা কবিতার নামকরণ নিয়ে আমি একটু আলোচনা করি যে কবি সাহিত্যের যেমন গল্প বা কবিতার নাম আমরা কি করি যে যদি যে কোনো মানুষের নামের সাথে কিন্তু গল্পের নামের মিল রাখতে হয়। গল্পের নাম থেকে অথবা নায়ক নায়িকার নাম হিসাবে গল্পের নামটা নেওয়া হয়। তাহলে এখানে শোভা, সুবাসিনী থেকে সংক্ষিপ্ত শোভা, আর সেই শোভার নাম হিসেবে আমাদের এই গল্পটির নামকরণ করা হয়েছে শোভা। তাহলে আমরা বলবো যে শোভাকে সংক্ষিপ্ত কাকে শোভা বলতো? সুবাসিনীকে শোভা বলতো। দম্বরত অনুসন্ধান অর্থ বড় দুটি মেয়ের বিয়ে হইয়া গেছে, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভাবের মতো বিরাজ করিতেছে। সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করেছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইল। অর্থাৎ তাকে ত্রুটি স্বরূপ সে জন্মগ্রহণ করেছিল, এটাই সে বুঝিয়া লইল। তাহার ফল এই হয়েছিল, সাধারণ দৃষ্টি হইতে
সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। অর্থাৎ যেহেতু সে একটু ত্রুটিপূর্ণ, তাই সে নিজেকে একটু গোপন করিয়া রাখতে চাইতো, অর্থাৎ সবার সামনে যাইত না। মনে করিত তাহাকে সবাই বলিলে বাঁচে, কিন্তু বেদনা কি কহে কখনো ভোলে। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। অর্থাৎ যতই ভুলে থাকা যায়, কিন্তু সেটা ভুলতে চেষ্টা করা হয়, সব কথা কিন্তু ভুলে থাকা যায় না। তার সে মা এবং বাবার মনে সর্বদাই সে জাগরুক ছিল। অর্থাৎ সে সবসময় চিন্তা করতো তার এই বাবা মেয়ের জীবন নিয়ে। বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে তা সে বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। অর্থাৎ মা মনে করে তার এটা জীবনের কোনো একটা কোনো একটা লজ্জার কারণ, বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শোভাকে তাহার অন্য মেয়ের অপেক্ষা একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মা তাকে শোভা গল্পে মা তাকে ত্রুটিস্বরূপ মনে করলেও বাবা কিন্তু অন্য সন্তানের চেয়ে শোভাকে বেশি ভালোবাসতেন। আমাদের এখানে প্রশ্ন হতে পারে যে শোভাকে কে বেশি ভালোবাসত? তার বাবা। কিন্তু মাতা তাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান ধরিয়া তার প্রতি বুড়ো বিরক্ত ছিলেন। অর্থাৎ সে মনে করছে যে আমার গর্বে একটা কলঙ্ক জন্ম নিয়েছে। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লী বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, বরং তাহার উষ্টাধর বাবের বাপ্রত কচি কিশালয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ তার যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে এখানে, লেখক দিয়েছে যে সে কিন্তু কথা বলিতে পারিত না, কিন্তু তার মুখের ভঙ্গি, বড় বড় ঢাগর ঢাগর চোখের চাহনি সেটা ছিল। কথায় আমরা যে ভাব প্রকাশ করিতে সেটা তাকে অনেকটাই নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। অর্থাৎ দেখা যায় যে তর্জমা করার জন্য কখনো ভুল হয়, কিন্তু মনের চোখের ভাব দেখলে সেটা অনুভব করা যায়। তার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে, কখনো ম্লানভাবে নিভিয়ে আসে। হ্যাঁ, এখানে কথাটা বলা হয়েছে যে কখনো উজ্জ্বলভাবে। আমরা স্বাভাবিক মানুষ যেভাবে কথার মাধ্যমে নিজের ভাবটা প্রকাশ করে থাকি, তারা কিন্তু সেভাবে করে না। যারা বোবা, তাদের মুখের ভাব কি হয়? তারা কখনো মলিন হয়, কখনো হাস্য উজ্জ্বল হয়, কখনো গম্ভীর হয়। তাদের চেহারা দেখে সেটা বোঝা যায়। কখনো অস্তমান চন্দ্রের মতো অমিনেশভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো ধিক্রিয়া উঠে। মুখের ভাব হে আজন্মকাল তাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার, অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদানস্থ ও ছায়ালোকের নিকস্ত রঙ্গভূমি। অর্থাৎ সে কখনো বা চন্দ্রের অমিশন চাহিয়া থাকে, দ্রুত চঞ্চলের মতো কখনো তাকায়, কখনো আজন্মকাল তাহার নাই, তার চোখের ভাষাই তার বুঝে নিতে হয়। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। অর্থাৎ বাক্যহীন মানুষ নাই, কিন্তু তার চেহারা দেখে সেখানে কি একটা মহত্ব প্রকাশিত হয়। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। বোবা দেখে তার সাথে অনেকেই খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন, সঙ্গীহীন। সে দ্বিপ্রহর, অর্থাৎ এখানে দ্বিপ্রহরের সাথে দুপুরের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ দুপুরবেলা কিন্তু একটু নীরব নিরিবিলি থাকে, আর তার সাথে লেখক তুলনা করেছেন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নহে। অর্থাৎ কি, গ্রামের নাম কি ছিল? চণ্ডীপুর। তার গৃহস্থালী মেয়েটির মতো বহুদূর প্রসারিত না। নিরলতা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলেই সঙ্গে তাহার যেন একটা সম্পর্ক আছে। অর্থাৎ নদীর সাথে অবশ্যই মানুষের কোনো না কোনো একটা সম্পর্ক আছে, অনেক স্মৃতি জড়িয়ে থাকে সেই নদীর মধ্যে। দুই ধারে লোকালয় এবং তরুণাচ্ছায়গণ উচ্চ তট, নিম্ন তল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী বিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয় আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। হ্যাঁ, নদী কিন্তু মানুষের সবসময় উপকারী করিয়া যায়। সে নীরবভাবে স্রোত চলে যায়। বাণীকণ্ঠের গড় নদীর একেবারে উপরেই তাহার বাখারির বেটা
চালা, গোয়ালঘর, ঢেকিশালা, ঘরের স্তূপ, তেঁতুলা, আম, কাঁঠাল, কলার বাগান, নৌকাবাহী মাতৃর দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ এখানে দেখো তাহার বাখারির বেড়াটা হলো বাখারির 8 চালা, অর্থাৎ চাল আমরা যেমন বলি 2 চাল যেটাকে থাকে সেটাকে 2 চালা বলে, যেমন 4 চাল থাকলে সেটাকে চৌচালা বলে, আর যেটা 8 চাল থাকে সেটাকে 8 চালা চাল, অর্থাৎ 8টি চাল দিয়ে ঘর তৈরি করা হয়েছে গোয়ালঘর, অর্থাৎ যেখানে গরু রাখা হয়। এই গৃহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি তাহার কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীটির তীরে আসিয়া বসে। অর্থাৎ এই মেয়েটির কথা কারো নজরে পড়ে আর না পড়ে সেটা কবি লেখক নিজেকে করেনি, সামনে আনেনি, তিনি বুঝিয়েছেন যে নদীর তীরে আসিয়া সে বসে থাকে, প্রকৃতির যেন তাহার বাসার অভাব পূরণ করিয়া দেয়। অর্থাৎ প্রকৃতি তো নীরব, প্রকৃতি অবশ্যই নীরব, সে প্রকৃতির সাথেই মেয়েটি তার নিজেকে মিলিয়ে নেয়, যেন তাহার কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাকল, আমরা বলি এখানে নদীর কলকল, নদীর শব্দকে আমরা কি বলি? কলধ্বনি। লোকের শব্দকে আমরা কোলাহল। মাঝির ঘান, মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। এখানে যদিও নাই, কিন্তু যেহেতু মাঝির গান বলা হয়েছে এই জন্য আমি তোমাদের পদ্ধতিতে একটু বললাম। পাখির ডাক, তরুর মর্মর, অর্থাৎ কি? পাতার মর্মর শব্দ সমস্ত মিশিয়ে চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ, বিচিত্র গতি, ইহাও বুঝার ভাষা। বড় বড় চক্ষু, বড় বিশিষ্ট সুবার সে ভাষা একতার বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ এখানে নদীর কলকল শব্দ, পানির শব্দ, তারপরে পাতার মর্মর শব্দ, পাখির কলকাকুনি, তরুলতার শব্দ, সব কিছু সে কি সবার শব্দের সাথে মিশে যায়। ঝিল্লি ভরপূর্ণ তৃণভূমি হইতেও শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন ও দীর্ঘশ্বাস। অর্থাৎ এইখানে দেখো যে সে ইঙ্গিত দিয়ে কথা বলে, অর্থাৎ সে কিন্তু আমাদের মতো মুখে শব্দ করে কথা বলতে পারে না, ইঙ্গিতে কথা বলে, ভঙ্গি দিয়ে কথা বলে, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘশ্বাস, সে মনে মনে কি গান গায়, ক্রন্দন করে এবং দীর্ঘশ্বাস ফেলে। এবং মধ্যাহ্ন যখন মাঝারি জেলেরা খাইতে যাইত, গৃহস্থ ঘেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন তখন সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রৌদ্র মহাতলের তলে কেমন একটি বোবা প্রকৃতি, একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন রৌদ্র তরুচ্ছায়ায়। অর্থাৎ এখানে দেখো যে যখন জেলেরা আর কাজ করতো না, নদীতে থাকতো না, গৃহস্থরা ঘুমাইতো, পাখি ডাক বন্ধ করতো, খেয়া নৌকা ঘাটে থাকতো না, তখন কিন্তু চুপি সারা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঠিক দুপুরবেলা, তখন কিন্তু সেই বোবা মেয়েটি তরুর ছায়ার মধ্যে সে বসেছিল। সুভার যে গুটিঘাতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তাহা নহে, গোয়ালের 2টি গাভী, তাহার নাম সবর্ণ, সর্ববশী এবং পাঙ্গুলি। অর্থাৎ কি গোয়ালের 2টি গাভী ছিল তার সঙ্গী, সেটার নাম ছিল কি? গোয়ালের 2টি গাভীর নাম ছিল সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহার কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটি করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ কি এখানে গরু কিন্তু তার মুখের ভাষা শোনেনি, কিন্তু তার পদধ্বনি, তার পায়ের শব্দ শুনে তারা বুঝতে পারত যে সুবাসিনী এসেছে। সুবা কখন তাহাদের আদর করিতেছে, কখনো বর্জনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। অর্থাৎ সুবা যে কখনো তাদেরকে আদর করত, কখনো বা তারা মিনতি করত, তা সেই জিনিসগুলাকে বর্জনা করিত, সেগুলা কি ভালো বুঝিত। সুবা গোয়ালে ঢুকিয়া 2 বাহুর দ্বারা সার্বস্বিনী গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। অর্থাৎ গলার ভিতরে সুবাসী ধরে ধরে তাদেরকে কি করত? আদর করত। গাঙ্গুলির স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া গা চাটিত।
বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহলে বালিকা গোয়াল ঘরে কয়বার যাইত? সুবাসিনী যাইত 3 বার। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, অর্থাৎ কখনো কখনো সে অনিয়মিত ছাড়াও সে সেখানে যাইত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সে যেন অসময়ে তাহার এই বন্ধু দুটির কাছে আসিত। তাহার যখন সে কখনো তাকে কেউ অনেকে বকাঝকা করতো বা কোনো কথা বলতো, তখন সে কি করতো? গুরুর কাছে গিয়ে বসে থাকতো। তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির ধারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত। সুবার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্পে তাহার বাহুতে শিং ঘেঁষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। সুবাসিনী কিন্তু সে গরুর কাছে মন খারাপ হইলে কি গরুর কাছে যেত, আর গরু কি করতো? শিং এবং গলা দিয়ে তাকে আদর করে তাকে সহানুভূতি জানাতো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহার সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তাহার গোয়ালঘরে কিন্তু ছাগলও ছিল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের সাথে তার সম্পর্ক তেমন ভালো ছিল না। তথাপি তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন কোনো শোবার গরম কুলে নিঃসংকোচ অধিকার করিয়া নিজ নিদ্রা যাইত, শোভা হইতে এরূপ গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গাঙ্গুলি বুলাইয়া দিয়া তাহার নিন্দ্রাকর্ণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল। উন্নত শ্রেণীর প্রাণীর মধ্যে আরেকটা সঙ্গী ছিল, সেটা কি ছিল? কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে বাসাহীন জীব, সুতরাং উভয়ের মধ্যে সমবাসা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। গোসাইদের ছোট ছেলের নাম ছিল কি? প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মপন্ন, সে যেন কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিতে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা যে আত্মীয় লোকেরা তার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। কারণ অর্থাৎ যারা অকর্মণ্য লোক তারা কিন্তু মানুষের বিরক্তবোধ হলেও যারা নিঃসঙ্গ লোক তাদের সাথে তারা নিঃসম্পর্ক লোকদের অভিপ্রায়, কারণ কোনো কাজকর্ম আবদ্ধ না থাকতে তারা সরাসরি সম্পত্তি হইয়া দাঁড়ায়। সকলে যেমন একটা আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামের 2-4টা অকর্মণ্য লোক থাকার বিশেষ প্রয়োজন। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে একটা গ্রামে যখন যেমন একটি সরকারি স্কুল থাকা প্রয়োজন, তেমনি গ্রামে 2-1জন অপরকর্ম লোক থাকা প্রয়োজন। কাজকর্মে আমোদ অবসরে যেমন লোকটা কম পড়ে, সেখানে তাহাদেরকে হাতের কাছে পাওয়া যায়। হ্যাঁ, এখানে লেখক একটি জিনিস তুলে ধরেছেন যে অবশ্যই জিনিসটা একটি গুরুত্বপূর্ণ, যে একটি গ্রামে সরকারি একটা স্কুল থাকা যেমন দরকার। সবাই যেখানে প্রাইভেটভাবে অন্যান্য বড় যাদের অবস্থা সম্পূর্ণ লোক তারা প্রাইভেটভাবে পড়াইতে পারে, যারা পড়াইতে পারে না তারা কি করে? সরকারি স্কুলে ভর্তি করে দেয়। ঠিক তেমনইভাবে এখানে লেখক তুলনা করেছেন যে প্রত্যেকটি গ্রামে একটা অকর্মণ্য লোক থাকা দরকার, কারণ অকর্মণ্য লোক থাকলে যদি কখনো কোথাও কোনো কাজ, যারা নিজের কাজে ব্যস্ত থাকে তারা কিন্তু অন্য কারো কাজে সাহায্য করতে পারে না। আর এই লোকগুলো কি করে? যখন কোনো কাজের লোকের অভাব পড়ে তখন তারা কি করে? তাদেরকে সেই কাজে লাগানো যায়। প্রতাপের প্রধান শখ ছিল ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। প্রতাপের শখ কি ছিল? মাছ ধরা। অর্থাৎ মাছ ধরলে অনেক সময় কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। অপরাহ্নে অর্থাৎ বিকেল বেলা তাকে প্রায় এই কাজে থাকতে দেখা যেত। এই উপলক্ষে সুভার সহিত প্রায় তার সাক্ষাৎ হইত। অর্থাৎ মাছ ধরা প্রতাপের সাথে কখন তা বোবার সাথে সুবাসিনীর সাথে দেখা হইতো? যখন নদীর পাড়ে যখন যাইতো, কারণ সুবাসিনীও নদীর ধারে যাইত আর প্রতাপও নদীর ধারে থাকতো। সে কাজে কোনো নিযুক্ত থাকা একটা সঙ্গী পাইলে প্রতাপ তাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত। অর্থাৎ মাছ ধরার সময় নিঃশব্দ লোক কিন্তু দরকার। মাছ ধরলে যদি কোনো শব্দ হয় তাহলে মাছ কিন্তু সেখান থেকে সরে যায়। তাহলে এজন্য সকলেই শোভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শোভাকে সু বলিয়া ডাকিত। তাহলে এখানে সুবাসিনীকে তার বাবা ডাকতো কি? আদর করে শুভা। আর প্রতাপ সুবাসিনীকে ডাকতো আদর করে, আর একটু ছোট করলে তাকে ডাকতো কি? সু। তাহলে সু ডাকতো কে? প্রতাপ। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত, প্রতাপ অনতি দূরে ছিল ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত।
অর্থাৎ সুবা কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল, সুবা তাহা নিজে সাজিয়া আনিত। অর্থাৎ প্রতাপের জন্য সুবা কি আনিত? একটি পান বানিয়ে আনিত, আর সে অপেক্ষায় কে থাকতো? প্রতাপ থাকতো। এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনোভাবে জানাইয়া দিতে যে পৃথিবীতে সেও একজন করিতে একটা কম প্রয়োজনীয় লোক নহে। অর্থাৎ এখানে সুবাসিনী তাকে বুঝাইতো যে তাকে যে সাহায্য করে সেও একটা প্রয়োজনীয় ব্যক্তি, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এখন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে যাইত, বলিত, তাই তো আমাদের সুবার যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। অর্থাৎ সুবা এখানে বলতো যে এমন একটা কিছু কাণ্ড ঘটাতো যেন সুবাসিনী তাকে সাহায্য করতে পারে। আর তখন সে বলতো, তাই তো, হ্যাঁ, সুবাসিনী কি? সুবার মতো একটি ক্ষমতা সুবার ভিতরেও আছে। মনে করো সুবার যদি জলকুমারী হইতো। আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরিয়া রাখিয়া সেই মালি লইয়া জলে ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকা সোনার পালঙ্গে কে বসিয়া। অর্থাৎ এখানে সুবাসিনীকে কাল্পনিক গল্প থেকে সে সুবাসিনী চিন্তা করতো যদি জলপরি হইতো, সাপের মণি এনে তাকে দিত, তখন সে মাছ রেখে সেই সুবাসিনীর মাছের কি করতো? মণি নিয়ে পালঙ্গে সে রূপার অট্টালিকায়, সে পানির নিচে কি দেখতো? রূপার অট্টালিকা সোনার পালঙ্গে বসিয়াছিল। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহলে এখানে সু কাকে বোঝানো হয়েছে? বলতো, সু বোঝানো হয়েছে সুবাসিনীকে। সেটা আদর করে কে ডাকতো? প্রতাপ। তাহা করিতে পারিত না, তাহার এতই অসম্ভব। আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া রানী বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়েছে। গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। অর্থাৎ সে রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে কেন সে জন্মালো, আর আশ্চর্য করিতেছে সেটা প্রতাপের ধারণা। সুবার বয়স ক্রমেই বাড়িয়ে উঠেছে, ক্রমে সে যেন আপনা আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা মাথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার আস্ত রত্নাকে এক নতুন অনিবার্য চেতনা শক্তি পরিপূর্ণ করিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতেছে পারিতেছে না। অর্থাৎ সে নিজেই বুঝতে পারছে যে আস্তে আস্তে সে বড় হচ্ছে, সে ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু কিছুই বুঝিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বারা খুলিয়া ভয়ে ভয়ে মন বাড়াইয়া বাইরের দিকে তাকিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি সুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলক বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়া থমথম করিতেছে, একটি কথা কইতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির মাঝে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়ায়। এদিকে কন্যাবারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিতেছে। অর্থাৎ সুবার বয়স যতই বাড়ছে এবং মা বাবা ততই চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে তাকে নিয়ে। লোকেরাও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায়। অর্থাৎ লোকজন তাকে এক ঘরে করে দিবে, সেটাও শোনা যায়। বাণীকণ্ঠের অবস্থা, 2 বেলাই মাছ ভাত খায়, অন্য তাহার শত্রু ছিল। এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী সুপে বিস্তার পরামর্শ হইল। কিছুদিনের মধ্যে ভানি বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া বলিল, চলো কলকাতায় চলো। অর্থাৎ সে বিদেশে গেল, তাকে নিয়ে যাবে কোথায়? কলকাতায়। বিদেশ যাত্রা উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাবের মতো সুবাস সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। অর্থাৎ কলকাতা যাওয়ার কথা শুনে সুবার কি অশ্রুবাষ্পে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত, ডাগর চক্ষু মেলিয়া তাহাদের চোখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেছেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিল ফেলিয়া প্রতাপ আসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে?
তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের বলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। অর্থাৎ ইতিমধ্যে কি প্রতাপ হাসিয়া কহিল, কাকে? সুবাসিনীকে। বলল, কি রে সু, তোর নাকি বর পাওয়া যাচ্ছে, বর পেয়ে কিন্তু আমাকে ভুলে যাসনি। মর্মবিদ্যে হরিণীবেদের দিকে যেন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম শোভা? শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠে নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তাকে খাইতেছিল। শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপোলের অশ্রু গড়িয়া পড়িল। অর্থাৎ তার মেয়ের যে কষ্ট দেখে তার বাবা কি অস্ত্র গড়িয়া পড়িল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শোভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। অর্থাৎ সে কলকাতায় চলে যাবে, তার বাল্য যে বন্ধু ছিল গোয়ালঘরে, গুরুগুলো ছিল, তাদের কাছে সে বিদায় নিতে গেল। তাহাদেরকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখ যত পারে কথা বলিয়া তাহার মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে চটচট করে অশ্রু চলিতে লাগিল। অর্থাৎ সে তার যে গরুগুলোকে রেখে চলে যাবে, তার অনেক কষ্ট হচ্ছে, সেই জন্য সে কি অশ্রুসিক্ত নয়নে সেটা বিদায় জানাবো। সেদিন শুষ্ক দ্বাদশীর রাত্রি শোভা শয়ন গৃহ হইতে তার সেই চির পরিচিত নদী তটে সস্পশয্যায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড বুক মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। অর্থাৎ সুবাসিনী গল্পের মাধ্যমে এখানে তার দেশপ্রেমের বিষয়টা তুলে ধরা হয়েছে। সুবাসিনী গল্পের তার বাবার কাছে কিন্তু মায়ের কাছে সে ত্রুটিস্বরূপ ছিল, বাবার কাছে কিন্তু সে ত্রুটিস্বরূপ ছিল না, বাবার কাছে সে ছিল আদরিণী। সুবাসিনীর কিন্তু কি ছিল, তার দুটি প্রিয় ছিল গরু, গোয়ালঘরের গরু। নদীর ধারে থাকতে সে বেশি ভালোবাসত, আর সে ভালোবাসত প্রতাপকেও। প্রতাপের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। প্রতাপ তাকে আদর করে সুবাসিনীর বদলে তাকে সু বলেও ডাকত। শেষ পর্যন্ত সে যখন দেশ ছেড়ে চলে অন্য কলকাতায় যাওয়ার কথা বলে, তখন প্রতাপ তাকে সেই কথাটি বলে যে সে তাকে যেন বর পেয়ে গেছে আর তাকে যেন ভুলে না যায়। তাহলে এখানে গল্পের মাধ্যমে তোমরা যেগুলো বুঝতে পারলাম, গল্পের মাধ্যমে যে বোবাদেরও কিন্তু মন আছে, তারাও কিন্তু ভালোবাসতে জানে, আর এই গল্পের মাধ্যমে সেটাই প্রকাশিত হয়েছে। তাহলে তোমাদের বাড়ির কাজ রইল বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সাহায্যে সহযোগিতার জন্য কি উদ্যোগ নেওয়া যায়। এই গল্পের এই প্রশ্নের মাধ্যমে তোমরা সেটা প্রশ্নটাকে একটু সৃজনশীলভাবে লিখতে চেষ্টা করবে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।